যিনি হরমপুরের জমিনে শুয়ে আছে শাহ সৈয়দ আহমদ গসুদার আজকল্লা শহীদ রহমাতুল্লাহ খিয়ালাই, উনি ছিলেন সেনাপতি। যেরকম সুবহান। নিজের হাতের তলোয়ারটা দিয়া হরমপুরের জমিনে শুধু কেল্লার মাজার, অলবডির মাজার নাই, দেখের মাজার এক জায়গায়, কেল্লার মাজার আরেক জায়গায়। হরমপুরের জমিনে শুধু কল্লা শহীদ নামে পরিচিত কল্লার মাজার। নিজের হাতের তলোয়ারটা দিয়া গাঁটটার মধ্যে একটা কূপ দিছে, কেল্লাটা জমিনে পড়ে গেছে, তলোয়ারটা হাতে আছে, সামনের দিকে দৌড়তেছে। জোরে কর আল্লাহু আকবার। 40,000 যুবতী নারী আইসা এই কেল্লার কাছে মুসলমান হয়ে গেছে। আরো আসতে কোন মুসলমান কে বানাইলো? মুসলমান এই দেশে কে বানাইলো? যারা মুসলমান বানাইছে, গুরু খাওয়া শিখাইছে, টুপি পরা শিখাইছে, আজকে তাদের বিরুদ্ধে কথা বলতেছে। যাইও না শিরিক আর বেদাত। খুব মনোযোগ। বাবা শাহজালাল ইমিনি জমিনে বসে বসে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলা নাই, আল্লাহ ছাড়া প্রভু নাই। শাহজালাল জমিনে জিকির করতেছে। গুরু গোবিন্দ গিয়া কান্দিয়া শুনে শুইনা কই কিরে, এই কথা তো বাপদাদার আমল থেকে শুনি নাই। ফকির কয় কি, এই ফকির কার জমিনে বর্ষ? কো আল্লাহর জমিনে। আল্লাহু আকবার বলেন। গুরু গোবিন্দ ক আমার জমিনে তুই বসে কার জিকির করস? গুণগান গাইবি আমার, নাইলে তোরে মেরে ফেলবো। শাহজালাল ক আমি আল্লাহর জমিনে বসেছি, আল্লাহর জিকির করতেছি, তোর মারার কোনো ক্ষমতা নাই, পারলে তুই মেরে ফেল। পেট্রোল ডালছে জমিনে, আগুন লাগাইছে বাবা শাহজালালকে পুড়তে, আগুন দৌড়াইতেছে গুরু গোবিন্দরে পুড়তে। জোরে কোন সুবহান। গুরু গোবিন্দ দৌড়াইয়া জ্যোতিষের কাছে গিয়া কো বিষয় কি? আগুন লাগাইছি ফকিরকে পোড়ার জন্য, আগুন দৌড়াইতেছে আমারে পোড়ার জন্য। জ্যোতিষরে ব্যাপার কি? ব্যাপার বড় কঠিন, তুই দেশ ছেড়ে ফালা। এখন আল্লাহর অলিরে ফাঁকি দিয়া বাঁচার মতো শক্তি পৃথিবীর কারো নাই। আল্লাহর অলি জাকিরি 2টা চক্ষ বন্ধ করে, বাতিনি চক্ষ 18টা খুলে দেয়, লোকে মাহফুজ পর্যন্ত তারা দেখতে পায়। জোরে কোন সুবহান। শাহজালাল ইমিনি চক্ষ বন্ধ করে বসে আছে, আল্লাহর জিকির করতেছে। গুরু গোবিন্দ গিয়া সাপুরিয়ার কাছে কয়, সাপের বাক্সের ভিতরে বইরা আমারে জান্ডা বাছাইয়া দে। সাপের বাক্সের ভিতরে হামাইছে, সাপুরিয়া কাঁধে করে নিয়ে যাইতেছে। বগুমান বগুমান, হরে কৃষ্ণ হরে রাম, বগুমান বগুমান। গুরু গোবিন্দ ডাকতেছে, কাছাকাছি হয়ে গেছে। ফকিরকে পার হয়েছ না হয় না? হও নাই। একদম নিকটবর্তী। সাপরিয়া কো ভয় নাই, চক্ষ বন্ধ আছে, দেখতো না, টেনশনের কোনো কারণ নাই। সামনে যখন গেছে চক্ষ বন্ধ রেখা ডাক দে, ও গুরু গোবিন্দ আমারে ফাঁকি দিয়া যাস কই? বাইর। আল্লাহু আকবার বলেন। বাইর হইছে। গুরু গোবিন্দ কো কিরে কিরে সাপরিয়া, ফকির না বলে চক্ষ বন্ধ করে আছে? কো আছে। দেখলো কিভাবে? তুই এখনো দেখ, চক্ষ বন্ধ আছে। চকের কবাট খুলে আল্লাহর ওলি গুরু গোবিন্দর দিকে নজর দিছে। গুরু গোবিন্দ ফিনিশ হয়ে গেছে। জোর করে আল্লাহু আকবার। 40,000 যুবতী যার মাধ্যমে মুসলমান, তিনি হরমপুরের জমিনে যার আজানের ধ্বনিতে গুরু গোবিন্দর বিল্ডিং চূর্ণ বিচূর্ণ হয়ে পড়ে গেল। জমিনে উনি আছে মোরার বনে। কই আছে? গেছেননি? মোরার বন গেছেননি? মাজারটা কেমনে?
জোরে কোন, জোরে কোন। এটা কি আমার কথা না আপনাদের দেখা? জোরে কোন। সিপাহী সালা সৈয়দ নাসিরুদ্দিন আউলিয়া আল মাদানী উনি ওসিয়ত করে গেছে, আমাকে পূবে পশ্চিমে শোয়াবে, আমার চেহারা থাকবে আমার কাবার দিকে। জোরে কোন সুবহান। পৃথিবীতে কাবা চারটা, কয়টা? জোরে কোন। হজ করতেন গিয়া গেছেন নি কোনো হাজি সাহেব? আসেনি কোনো হাজি সাহেব মাহফিলে? কোনো হাজি সাহেব আছেন? হজ করতেন গিয়া কাবা কয়টা পাইছেন? কয়টা? কাবা একটা নয়, কাবা হলো চারটা। নিজের হাতে নিচ্ছ, রুতে বানায়াছে কাবা ঘর, সে কাবাতে থাকে পড়ো আর গো, সে কাবাতে থাকে পড়ো। শুধু মুমিন কেউ যায় না সে না কাবার ঘরে, সাজদা দিতে গিয়া তোমার শিরিকি হইতে পারে। মুমিন হয়ে পাবে বান্দা বেহেশতের সন্ধান, স্বয়ং আল্লাহর দেখা পাবে যে হয় মুসলমান। মুসলমানের সাজদা দিলে কাবা ঘরের কবাটে খোলে রে, দেখবি ছাইয়া জুল জ্বালালে জিন্দা মানুষ বরাবর। নিজের হাতে নিচুপ রুতে বানায়াছে কাবা ঘর, সে কাবাতে থাকে পড়ো আর গো, সে কাবাতে থাকে পড়ো। মুরিদ খয়া যাও গা তুমি কামেল পীরের খাতে, নামাজ আদায় করো গিয়া একলা এক জাগাতে। রুকুর আগে সাজদা দিয়া সামনে দেখো চায়া রে, মুর্শিদ আছে ইমাম হইয়া আহসান চোরতার। নিজের হাতে নিচ্ছ রুতে বানায়াছে কাবা ঘর, সে কাবাতে তাকে পড়ো। উপস্থিত পীরে কামেল আলহাজ হযরত মৌলানা শাহ সুফি ফজর আলী আল কাদেরী রহমতুল্লাহি আলাইহির স্মরণে সালাত ও সালাম ও ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি জনাব শেখ আব্দুল মালিক সাহেব, প্রধান অতিথি হযরত মাওলানা মুফতি মোহাম্মদ জহিরুল ইসলাম ফরদি সাহেব, খাদেম বিশ্ব জাকের মঞ্জিল আটরশিদ ফরিদপুর, এতক্ষণ যিনি আপনাদের মাঝে মূল্যবান টাকা রেখেছেন, আপনাদের গ্রামের সন্তান আলহাজ হযরত মাওলানা মীর রবিউল্লাহ আলী সাহেব, সুলতানপুর ব্রাহ্মণবাড়িয়া, আমন্ত্রিত উলামায়ে ইকরাম, মুআজ্জিজ মুহতারাম, সম্মানিত উলামায়ে আহলে সুন্নাহ, ইমানদার, শরীয়ত ও তরিকতপন্থী বাবা ভাইয়েরা, স্কুল কলেজ মাদ্রাসা অধ্যয়নরত ছাত্র ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার মা ও বোনেরা, সকলের প্রতি আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে মোবারকবাদ সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। জবান খুলে বলুন আল্লাহু আকবার। বলুন ইয়া রাসূল আল্লাহ, বলুন ইয়া ওলি আল্লাহ, সকলে বলুন মারহাবা। আমি ঘন্টার আলোচনা
মিনিটে করব। আজকে মাহফিল চলতেছে পীর কামেল আলহাজ হযরত মাওলানা শাহ সুফি ফজর আলী আল কাদেরী রহমাতুল্লাহ আলাইহির স্মরণে। একজন আল্লাহওয়ালা নেককার মানুষ, আল্লাহর অলি, আল্লাহর অলির স্মরণে সুলতানপুরের জমিনে মাহফিল চলতেছে। আজকে বাংলাদেশে অলিদের বিরুদ্ধে বিরাট ষড়যন্ত্র, বিরাট আক্রমণ। অলিরা শুয়ে আছেন ইন্তেকালের পরে যে স্থানে, সেই জায়গাটা হলো মাজার। বাংলাদেশে নয়, বিশ্বের অনেক রাষ্ট্রে আল্লাহর অলিদের মাজার আছে। বিশেষ করে আমাদের বাংলাদেশে সবচেয়ে বেশি, ভারতবর্ষে সবচেয়ে বেশি। তার কারণ হচ্ছে এই দেশে মসজিদ ছিল না, মাদ্রাসা ছিল না, খানকা শরীফ ছিল না, কোরআন ছিল না, মাহফিল ছিল না, মিলাদ ছিল না, আল্লাহর গুণগান এই দেশে ছিল না। এই দেশে ছিল 12 মাসে 13 পূজা, বৎসরে কীর্তন, হরে 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 রাম, হরে কৃষ্ণ ভগবান। এগুলিকে উৎখাত করে সত্য সঠিক পথের পরিচয় দিতে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, মুসলমান 73 দলে বিভক্ত। আরবিতে বলে ফেরকা, বাংলা বলে দল। একটি দল শুধু জান্নাতি, সেই দলটার নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। সেই দলের পরিচয় করাতে এই দেশে যারা এসেছিলেন তারা ছিলেন আল্লাহর অলিগণ। তার মধ্যে 360 আউলিয়ার সুলতান শাহজালাল ইমেনি মুজাররাদি রাদিয়াল্লাহু তাআলা, যিনি ইয়েমেন দেশ থেকে, আরব আমিরাত থেকে এই ভারতবর্ষে আগমন করেছিলেন সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য, সঠিক পথের পরিচয় দেওয়ার জন্য। যিনি এই দেশে আগমন করেন তিনি 360 আউলিয়ার সুলতান বাবা শাহজালাল ইমেনি মুজাররাদি রাদিয়াল্লাহু তাআলা। উনি বাংলাদেশি নয়, উনি ছিলেন ইয়েমেন দেশি। ইয়েমেন দেশ বাংলাদেশে না, এটা আরব আমিরাতের ভিতরে। শাহজালাল ইমেনি ইয়েমেনের গহীন জঙ্গলে। আমরা অলিদের পক্ষে কেন কথা বলি, আমরা অলিদের কাছে কেন যাই, আমরা মাজারে কেন যাই, আমরা অলিদেরকে কেন ভালোবাসি, তার কারণ হচ্ছে 86টা হাদিসের মধ্যে প্রথম হাদিসটা হচ্ছে বুখারী শরীফ, প্রথম খণ্ড 7ম পৃষ্ঠা। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه
মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। রাওয়াহুল বুখারী ও মুসলিম। দুইটা হাদিস একমতের হাদিসে যতক্ষণ পর্যন্ত তুমি ইমানদার হবে না ততক্ষণ পর্যন্ত নামাজ রোজা তোমার উপর ফরজ না। ইমানদার তখনই হবে আব্বা আম্মা ছেলে মেয়ে স্ত্রী পুত্র ভাই বন্ধু ধন দৌলত তামাম সৃষ্টির প্রতি আপনাদের অন্তরে যতটুকু ভালোবাসা আছে তার চেয়ে বেশি বেশি ভালো যতক্ষণ পর্যন্ত রাসূলে হুদাকে না বাসবেন ততক্ষণ পর্যন্ত আপনি ইমানদার হতে পারবেন না। ইমানদার হতে হলে সমস্ত সৃষ্টির চেয়ে রাসূলকে ভালোবাসতে হবে। আমরা রাসূলকে পাবো কোথায়? আমরা তো রাসূলকে পাই নাই, আমরা রাসূলকে দেখি নাই, আমরা রাসূলের যুগে পৃথিবীতে আসি নাই। আমরা এসেছি ওলিদের যুগে, আমরা মুসলমান হয়েছি ওলিদের যুগে, আমরা ইমানদার হয়েছি ওলিদের যুগে। রাসূলে হুদাকে যতটুক ভালোবাসলে আপনি ইমানদার, আল্লাহর ওলিকে ততটুক ভালোবাসলে আপনি ইমানদার। তাফসিরে রুহুল বায়ানের 10ম খণ্ড 284 পৃষ্ঠায় আল্লামা ইসমাইল কিবরুজি লিখেন, আশ-শাইখু ফি কওমি কান্নাবিয়া ফি উম্মতি। যেরকম সুবহানাল্লাহ। নবীজি বলেন, আমার ভালোবাসা উম্মতের প্রতি যেমন বেলায়েতের যুগে হক্কানি ওলিদের ভালোবাসা উম্মতের প্রতি হতে হবে তেমন। সুবহানাল্লাহ বলেন। তাই বাবা শাহজালাল ইয়েমেনের গহীন জঙ্গলে একটা বিচার করলেন। দ্বিতীয় বিচার করার জন্য তিনি ভারতের জমিনে আসলেন। ইয়েমেনের জমিনে কি বিচার করেছেন? শাহজালাল ইয়েমেনি এবং ওনার মামা সৈয়দ কবির আহমদ দুইজনে বসে কথা বলতেছেন। এমন সময় একটা হরিণ দুইজনের কাছে এসেছেন। আসি আল্লাহর কাছে বলেন, আল্লাহ তুমি আমার জবানটা খুলে দাও, আমার মনের দুঃখটা তোমার অলির কাছে কই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ জবান খুলে দিলেন। হরিণটা বলতেছেন, হুজুর গহীন জঙ্গলের ভিতরে বিচার রাখবো কার কাছে? বিচার নিয়ে এসেছি আপনাদের কাছে। কি বিচার? আমার দুধের একটা বাচ্চা দুধ খেয়ে খেলতে খেলতে একটু দূরে চলে গেছে। জঙ্গলার একটা বাঘ এসে বাচ্চাটাকে খেয়ে ফেলেছে। আমি আপনার কাছে আপনাদের কাছে বিচার রাখলাম। সৈয়দ কবির আহমদ বলেন, বাদী কেস রেখেছে, আসামি না পাইলে বিচার করব কাকে? আসামি গ্রেপ্তার করে আনো আমাদের দরবারে। সুবহানাল্লাহ বলেন। আসামিটা কি মানুষ? জোরে বলেন। জঙ্গলি বাঘ। জঙ্গলে কি পালা বাঘ থাকে না? জঙ্গলি বাঘ। জঙ্গলি বাঘ যারে ভাইব তারে কি করব? খাইব। মামা হুকুম দিলেন, আসামি গ্রেপ্তার করে দরবারে হাজির করো। আল্লাহর ওলি শাহজালাল ইয়েমেনি মুজাররাদি রাদিয়াল্লাহু তাআলা আসামি ধরার উদ্দেশ্যে রওনা দিলেন।
গহীন জঙ্গলের ভিতর দিয়ে যাইতেছে, বাগদা গঞ্জরে আসতেছে। শাহজালাল যাইতেছে, বাগদা আইতেছে। আল্লাহর অলিদের কোনো ভয় নাই। অলি আছে যেখানে আল্লাহ আছে, অলি আছে যেখানে আল্লাহ আছে। আল্লাহ বলেন, আল্লাহ সাবধান, ইন্না নিশ্চয় আউলি আল্লাহ, যারা আল্লাহর বন্ধু হয়ে গেছে, লা খাউফুন, তাদের কোনো ভয় নাই। সুবহানাল্লাহ বলেন। ঘোষণাকার জোরে বলেন। শাহজালাল যাইতেছে, বাগদা আসতেছে। জঙ্গলি বাঘ মানুষ পাইলে খাবে। শাহজালাল যাইতেছে, বাগদা আসতেছে। বাবা শাহজালাল ইমিনের কাছে এসে দুটি কদমে চুমু খাইতেছে। জোরে কোন সুবহান। বাঘ মানুষ পাইলে খায়, কিন্তু বাঘে মানুষ খায় নাই। আল্লাহর অলির কদমে চুমু খাইতেছে। শাহজালাল ইমিনি ইশারা দিছে, উঠো। উঠছে, আসো। আসতেছে। আল্লাহর অলির কথা বাঘে শুনে, বাঘে মানে, কিন্তু মানুষ নামে একদল জানোয়ার, এরা মানতে রাজি না। বন্ধুরে, এসেছে সৈয়দ কবির আহমদ মামার কাছে। হরিণটা দাঁড়িয়ে আছে। আসার পরে সৈয়দ কবির আহমদ বলে, তোমার বাচ্চাটা যেই বাঘে হয়েছে, এটা কি এই বাঘডানি? হরিণ বলছে, জি হুজুর, এই বাঘ। সৈয়দ আহমদ বলতেছে, কবির আহমদ বলতেছে, বাগিনা, আসামি গ্রেপ্তার করছো তুমি, বিচার করো তুমি। সুবহানাল্লাহ বলেন। শাহজালাল বলেন, বিচারটা কিভাবে করব? সৈয়দ কবির আহমদ বলেন, ডাইন খাতরা ভেঙ্গে দাও। ডাইন খাতরা ভেঙ্গে দিলেন, বাগদা জঙ্গলে চলে গেলেন। হরিণ বলতেছে, আল্লাহর অলি, আমি আপনাদের কাছে নেই বিচার পেয়েছি। আল্লাহর অলির বিচার করার ক্ষমতা আসেনি। জোরে কোন আসেনি। বন্ধুরে, আজকের মাহফিলে যারা এসেছ, আসবার আগে যদি জাহান্নামী ছিলে, জান্নাতি হয়ে গেছেন। আসবার আগে যদি গুনাহগার ছিলেন, বেগুনাহ মাসুম হয়ে গেছেন। জোরে কোন সুবহান। গুনাহ খাতা মাফ কর, রায়া মোর নবীর হাদিসে পর। গুনাহ খাতা মাফ করাই আমর, গুনাহ খাতা মাফ কর, রায়া মোর নবীর হাদিসে পর। গুনাহ খাতা মাফ করাই আমর। পীরের খাতে খাদ্যে মনা, পিসের গুনাহ আর রবে না। সামনে তার হুকুম তামিল কর। আরে মুর্শিদ যারে করে দেই মাপ, মুর্শিদ যারে করে দেই মাপ, থাকবে না তারে দেহের পাপ। গুনাহ খাতা মাফ কর, রায়া মোর নবীর হাদিসে পর। গুনাহ খাতা মাফ করাই আমর। গুনাহ মাফ দেওয়ার মালিককে, জোরে কোন। আল্লাহ যদি না দে মনোযোগ, গুনাহ মাফ দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ যদি গুনাহ মাফ না দে তো দিবে কে?
মোল্লা কো যা করে আল্লাহ করবে, নবী করবে কি? মোল্লা কো যা করে আল্লাহ করবে, অলি করবে কি? আল্লাহ যদি না করে তো নবীয়ে করে, আল্লাহ যদি না করে তো অলিয়ে করে। এই কথার আলোচনা একটু পরে আসতেছে, মনোযোগ। সৈয়দ কবির আহমদ বলতেছে, মামা একটা বিচার তুমি ইয়েমেনের দক্ষিণ জঙ্গলে করেছ, আর একটা বিচার করার জন্য ভারতে যেতে হবে। ইয়েমেনে তোমার জায়গা নেই, তুমি ভারতবর্ষে চলে যাও, যাইয়া তোমার ওখানে একটা বিচার করতে হবে। এক মুষ্টি মাটি একটা পুটলা বানাইয়া বাবা শাহজালালের হাতে দিলেন, দিয়ে বলেন মাটিটা তুমি সঙ্গে নিয়ে যাও, ভারতবর্ষে যাইয়া এই মাটিটার সাথে যে জায়গার মাটি এক হবে ওই জায়গাতে তোমার আস্তানা হবে। জোরে কোন সুবহান। এক মুষ্টি মাটি নিয়ে বাবা শাহজালাল কি করলেন? তিনি ভারতবর্ষে রওনা হয়ে গেলেন। দিল্লিতে এসে নিজামুদ্দিন আউলিয়ার দরবারে অবস্থান করতেছেন। বাংলাদেশে কোনো মুসলমান নাই, বাংলাতে কোনো মুসলমান নাই। আজকে কোটি কোটি মুসলমান, শুধু অনলি ওয়ান একজন ছিল মুসলমান, ওনার বাড়ি ছিল শ্রীহট্ট। সিলেটের অপর নাম ছিল শ্রীহট্ট, বর্তমানে নাম সিলেট। ভারতের মহারাজ বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের এক বোন ছিল শ্রীহট্ট। ওই মহিলার নামে ছিল সিলেট শহর, নাম ছিল শ্রীহট্ট। এই দেশের গভর্নর ছিল হিন্দু রাজা গুরু গোবিন্দ। সিলেটের জমিনে শেখ বুরহানুদ্দিন একজন মুসলমান আল্লাহর কাছে আরজি করলো, দরখাস্ত করলো, যদি একটা সন্তান ছেলে তুমি আমাকে দাও, আমি তোমার রাস্তায় একটা গরু জবাই করে দিব। বন্ধুরে, আল্লাহ কারো আশা অপূরণ রাখে না। নিয়ত যদি সহি হয় বরকত ঠিক আছে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, বুখারীর প্রথম হাদিস। খুব মনোযোগ। আল্লাহ ওনাকে একটা ছেলে দিলেন, আশা পূরণ করলেন। এখন মান্যতা আদায় করতে হবে। মান্যতা হলো একটা গরু জবাই করে বিলিয়ে দিবে। হিন্দু রাজার দেশ, গরুটা কে খাবে? হিন্দুরা তো গরু খায় না। জবাই করে সিগাল কুকুর কাওয়াকুলিকে বিলিয়ে দিলেন। আল্লাহর ওলি কারে বলে লক্ষ্য করুন। 5 ওয়াক্ত নামাজের ভিতরে আল্লাহর ওলিকে স্মরণ করতে হবে। 5 ওয়াক্ত নামাজের ভিতরে আল্লাহর ওলিকে সালাম দিতে হবে, নতুবা কিয়ামত পর্যন্ত নামাজ পড়লে জাহান্নামে যাবে। বন্ধুরে, কাকে নিয়ে এক টুকরা গোশত গুরু গোবিন্দর কুয়ার মধ্যে ফেলে দিলেন। হিন্দু বেড়া দেখে গুরু গোবিন্দর কাছে বিচার দিলেন। গুরু গোবিন্দ ডিক্লার দিলেন, আমার দেশে বসবাস করে, আমার নুন নিয়ামক খেয়ে আমার দেশে গরু জবাই করেছে, এই গোশতের টুকরা কুয়ার মধ্যে ফেলেছে। তোরা কই রে? আমি ডিক্লার দিলাম শেখ বুরহানুদ্দিনের ছেলেটাকে জবাই করে কাওয়াকুলি রে বিলিয়ে দিয়ে দিলেন। ক্ষমতা বাদশার হাতে দিয়ে দিলেন। শেখ বুরহানুদ্দিন আল্লাহর কাছে দরখাস্ত রাখলেন,
আল্লাহ তুমি কই, আল্লাহ তুমি কই? তুমি সন্তান দিয়েছ, মান্নত আদায় করতে গিয়ে আমি গরু জবাই করে দিয়েছি, আমি কাওয়াকলি শিগাল কুকুরকে দিয়েছি, আমি কাকেরে বলি নাই গোস্ত নিয়ে কুয়ার মধ্যে ফালাইতে। কাকে যদি ফেলে তাকে অপরাধ কাকে করেছে, বিচার করবে কাকেরে? আমার ছেলেটারে জবাই করে কাওয়াকলিরে বিলিয়ে দিয়েছে, আল্লাহ বিচার রাখলাম তোমার দ্বারে। জোরে কোন সুবহান। বিচার করার মালিককে, জোরে কোন, জোরে কোন। বিচার করার মালিক আল্লাহ, করে আল্লাহর ওলিরা। খুব মনোযোগ, বিচার করার মালিক আল্লাহ, করে আল্লাহর ওলিরা। বিচার করার মালিক আল্লাহ, করে বিচারকরা। বিচার করার মালিক আল্লাহ, করে জজ ব্যারিস্টাররা। খুব মনোযোগ। শাহজালাল ইয়েমেনি দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়ার দরবারে অবস্থানরত। শেখ বুরহানুদ্দিন দরখাস্ত রাখছে আল্লাহর কাছে, আওয়াজটা চলে গেছে বাবা শাহজালালের কানে। জোরে কোন সুবহানাল্লাহ। মনোযোগ। সিলেটের জমিনে বিচার রাখছে আল্লাহর কাছে, দিল্লিতে আওয়াজটা চলে গেছে শাহজালাল ইয়েমেনির কানে। তার কারণ কি রে বন্ধু? আল্লাহর একজন মহান ওলি হযরতে জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি বলেন, লাইসা ফি জুব্বাতি শাওয়া আল্লাহ তাআলা, আমার এই জুব্বার ভিতরে আল্লাহ ছাড়া কিছু নাই। জোরে কোন সুবহান। আমি জুব্বাটা খুললে আল্লাহকে দেখতে পাই। সুলতানুল আরিফিন বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি, যিনি চট্টগ্রামের জমিনে বাজে বুস্তাম শুয়ে আছেন, উনি বলতেছেন, আনা সুবহানি মাজিমুশানি, আমি নিজে সুবহান, যত শান সব আমার। জোরে কোন সুবহান। ও সুলতানপুরের মুসলমান, ঘন্টার কথা মিনিটে বলতেছি, খুব মনোযোগ। ওলি আল্লাহ কারে কয়? ওলিদের কাছে যাইতে আল্লাহ কোরআনে কয়, ওয়াবতাগু ইলাইহিল উসিলা ওয়া কুনু মাস সাদিকিন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাস সাদিকিন, ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। জোরে কোন সুবহান। ওলিদের কাছে যাইতে আল্লাহ কোরআনে কই, মোল্লা কো যাওয়া বেদাত, মোল্লা কো যাওয়া শিরিক। খুব মনোযোগ, খুব মনোযোগ। আওয়াজটা শাহজালাল ইয়েমেনির কানে পৌঁছে গেছে। বাবা শাহজালাল যেখানে, আল্লাহ আছে সেখানে। জোরে কোন সুবহানাল্লাহ। বাবা শাহজালাল আওয়াজটা পাইয়া আল্লাহকে ডাক দিছে, আল্লাহ তুমি কই, আল্লাহ তুমি কই? হিন্দু বেড়া মুসলমানের সন্তানকে জব করে কাওয়াকলিরে বিলিয়ে দিয়েছে। মুসলমান তুমি ছাড়া কারো কাছে মাথা নত করে না। তুমি পারমিশন দাও, আমি শাহজালাল যাব সিলেটের জমিনে বিচার করতে। জোর কোন আল্লাহু আকবার। আল্লাহ হুকুম দিলেন। শাহজালাল ইয়েমেনি 11 জন সদস্য লইয়া, কয়জন? 11 জন সদস্য লইয়া সিলেটের জমিনে আসলেন। গোয়েন্দা মারফতে খবর গেছে গরু গোবিন্দর কাছে মুসলমান ফকির এসেছে। সুরমা নদী পার হইতে পারলে গুরু গোবিন্দর বংশ নিপাত করে দিবে। গুরু গোবিন্দ ডিক্লার দিল, মাঝি মাল্লা কয়, লস স্টিমার নৌকা কিনারে বিরাও, ফকিরটা যেন নদী পার হইতে না পারে। শাহজালাল ইয়েমেনি যায় নামাজ
দেড় হাত পাঁচ, আড়াই হাত লম্বা একটা জায়নামাজ সুরমা নদীতে বিছাইয়া 11 জন সদস্য লইয়া রুক অবস্থা যাইতেছে সুরমা নদী পার হইয়া। জোর কোন আল্লাহু আকবার। 11 জন সদস্য নিয়া জায়নামাজ বিছাইয়া শাহজালাল গেল সুরমা নদী পার হইয়া গুরু গোবিন্দর রাজপ্রসাদের কাছে যাইয়া বলতেছে, তোমাদের মাঝে কি কেউ আসো? 40 দিন পর্যন্ত ফজরে নামাজ কায়জা হয় নাই। একটা না 40 দিন কোনো ইমানদার যদি ফজরের নামাজ জামাতে আদায় করতে পারবে, আল্লাহ পাকের পক্ষ থেকে একটা প্রমোশন তিনি পাবে। শাহজালাল আসনি কেউ, একজন দাঁড়াইছে। কয়জন? 11 দাঁড়াইছে। আজান দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ধ্বনি দিতেছে, গুরু গোবিন্দর বিল্ডিং চূর্ণ বিচূর্ণ হয়ে পড়তেছে। জোর করে আল্লাহু আকবার। গুরু গোবিন্দ দৌড়াইয়া জ্যোতিষের কাছে গেছে। কইতে জানে একটা ফকির এসেছে, কি যেন বলতেছে। রাজপ্রসাদ চূর্ণ বিচূর্ণ হইয়া জমিনে পড়তেছে। কইতে জানে একটা ফকির এসেছে, কি যেন বলতেছে। বিল্ডিং চূর্ণ বিচূর্ণ হয়ে জমিনে পড়তেছে। গুরু গোবিন্দ জ্যোতিষের কাছে গেছে। বিস্তারিত কোয়ার পরে জ্যোতিষে তারা ইমানি শক্তি নিয়ে এসেছে। যেরকম সুবহান। যেই শক্তির কাছে রাসায়নিক ইস্কাত ক্ষেপণাস্ত্র লেস পাওয়ার হয়ে যাবে, শক্তিটা হলো ইমানি শক্তি। আল্লাহু আকবার বলেন। যদি ফকিরটাকে পরাজিত করতে চাও, তাইলে একটা কাজ করো। বলি কি, এই দেশে যত সুন্দর সুন্দর যুবতী নারী আছে, এদেরকে সুসজ্জিত করে সুন্দর করে সাজাইয়া আতর গোলাপ লাগাইয়া ময়দানে ছেড়ে দাও। ফকিরগুলা যদি তাদের প্রেমে আটকাইব, ইমানি শক্তিটা নষ্ট হবে। তুমি বিজয়, ফকির হবে পরাজয়, নাইলে তুমি পরাজয়। 40,000 যুবতী নারী সাজাইয়া ময়দানে ছেড়ে দিছে। ওরা নাচতেছে, সামনের দিকে আসতেছে, ড্যান্স দিতেছে, সামনের দিকে আসতেছে। এই 11 জনের একজন হলো যিনি হরমপুরের জমিনে শুয়ে আছে, শাহ সৈয়দ আহমদ গসুদার আজকল্লা শহীদ রহমাতুল্লাহ খিয়ালাই। উনি ছিলেন সেনাপতি। যেরকম সুবহান। নিজের হাতের তলোয়ারটা দিয়া হরমপুরের জমিনে শুধু কেল্লার মাজার, অলবডির মাজার নাই। দেখের মাজার এক জায়গায়, কেল্লার মাজার আর এক জায়গায়। হরমপুরের জমিনে শুধু কল্লা শহীদ নামে পরিচিত কল্লার মাজার। নিজের হাতের তলোয়ারটা দিয়া গাঁটটার মধ্যে একটা কূপ দিছে। কেল্লাটা জমিনে পড়ে গেছে, তলোয়ারটা হাতে আছে, সামনের দিকে দৌড়তেছে। জোর করে আল্লাহু আকবার। 40,000 যুবতী নারী আইসা এই কেল্লার কাছে মুসলমান হয়ে গেছে। আরো আসতে কোন মুসলমান কে বানাইলো? মুসলমান এই দেশে কে বানাইলো? যারা মুসলমান বানাইছে, গুরু হওয়া শিখাইছে, টুপি পরা শিখাইছে, আজকে তাদের বিরুদ্ধে কথা বলতেছে। যাইও না শিরিক আর বেদাত। খুব মনোযোগ। বাবা শাহজালাল ইমিনি জমিনে বসে বসে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলা নাই, আল্লাহ ছাড়া প্রভু নাই। শাহজালাল জমিনে জিকির করতেছে, গুরু গোবিন্দ গিয়া কান্দিয়া শুনে শুইনা কই কিরে, এই কথা তো বাপদাদার আমল থেকে শুনি নাই। ফকির কয় কি, এই ফকির কার জমিনে বর্ষ? কো আল্লাহর জমিনে। আল্লাহু আকবার বলেন। গুরু গোবিন্দ কো আমার জমিনে তুই বসে কার জিকির করস? গুণগান গাইবি আমার, নাইলে তোরে মেরে ফেলবো। শাহজালাল কো আমি আল্লাহর জমিনে বসেছি, আল্লাহর জিকির করতেছি, তোর মারার কোনো ক্ষমতা নাই, পারলে তুই মেরে ফেল। পেট্রোল ডালছে জমিনে, আগুন লাগাইছে বাবা শাহজালালকে পুড়তে, আগুন দৌড়াইতেছে গুরু গোবিন্দরে পুড়তে। জোরে কোন সুবহান। গুরু গোবিন্দ দৌড়াইয়া জ্যোতিষের কাছে গিয়া কো বিষয় কি? আগুন লাগাইছি ফকিরকে পোড়ার জন্য, আগুন দৌড়াইতেছে আমারে পোড়ার জন্য। জ্যোতিষের ব্যাপার কি? কো ব্যাপার বড় কঠিন, তুই দেশ ছেড়ে ফালা। এখন আল্লাহর অলিরে ফাঁকি দিয়া বাঁচার মতো শক্তি পৃথিবীর কারো নাই। আল্লাহর অলি জাকিরি দুইটা চক্ষু বন্ধ করে বাতিনি চক্ষু 18টা খুলে দেয়, লোকে মাহফুজ পর্যন্ত তারা দেখতে পায়। জোরে কোন সুবহান। শাহজালাল ইমিনি চক্ষু বন্ধ করে বসে আছে, আল্লাহর জিকির করতেছে। গুরু গোবিন্দ গিয়া সাপুরিয়ার কাছে কয়, সাপের বাক্সের ভিতরে বইরা আমারে জান্ডা বাছাইয়া দে। সাপের বাক্সের ভিতরে হামাইছে, সাপুরিয়া কাঁধে করে নিয়ে যাইতেছে। বগুমান বগুমান, হরে কৃষ্ণ হরে রাম, বগুমান বগুমান। গুরু গোবিন্দ ডাকতেছে, কাছাকাছি হয়ে গেছে। ফকিরকে পার হয়েছ না হয় না, হও নাই? একদম নিকটবর্তী। সাপরিয়া কো ভয় নাই, চক্ষু বন্ধ আছে, দেখতো না, টেনশনের কোনো কারণ নাই। সামনে যখন গেছে চক্ষু বন্ধ রেখা ডাক দে, ও গুরু গোবিন্দ আমারে ফাঁকি দিয়া যাস কই, বাইর। আল্লাহু আকবার বলেন। বাইর হইছে। গুরু গোবিন্দ কো কিরে কিরে সাপরিয়া, ফকির না বলে চক্ষু বন্ধ করে আছে? কো আছে। দেখলো কিভাবে? তুই এখনো দেখ, চক্ষু বন্ধ আছে। চোখের কবাট খুলে আল্লাহর ওলি গুরু গোবিন্দর দিকে নজর দিছে। গুরু গোবিন্দ ফিনিশ হয়ে গেছে। জোর করে আল্লাহু আকবার। 40,000 যুবতী যার মাধ্যমে মুসলমান, তিনি হরমপুরের জমিনে যার আজানের ধ্বনিতে গুরু গোবিন্দর বিল্ডিং চূর্ণ বিচূর্ণ হয়ে পড়ে গেল জমিনে। উনি আছে মোরার বনে। কই আছে? গেছেননি? মোরার বন গেছেননি? মাজারটা কেমনে? জোরে কন, জোরে কন। এটা কি আমার কথা না আপনাদের দেখা? জোরে কন। সিপাহী সালা সৈয়দ নাসিরউদ্দিন আউলিয়া আল মাদানী, উনি ওসিয়ত করে গেছে, আমাকে পূবে পশ্চিমে শোয়াবে, আমার চেহারা থাকবে আমার কাবার দিকে। জোরে কোন সুবহান। পৃথিবীতে কাবা 4টা, কয়টা? জোরে কোন। হজ করতেন গিয়া গেছেননি কোনো হাজি সাহেব? আসেনি কোনো হাজি সাহেব মাহফিলে? কোনো হাজি সাহেব আছেন? হজ করতেন গিয়া কাবা কয়টা পাইছেন? কয়টা? কাবা একটা নয়, কাবা হলো 4টা। নিজের হাতে নিচ্ছ, রুতে বানায়াছে কাবা ঘর, সে কাবাতে থাকে পড়ো আর গো, সে কাবাতে থাকে পড়ো। শুধু মুমিন কেউ যায় না সে না কাবার ঘরে, সাজদা দিতে গিয়া তোমার শিরিকি হইতে পারে। মুমিন হয়ে পাবে বান্দা বেহেশতের সন্ধান, স্বয়ং আল্লাহর দেখা পাবে যে হয় মুসলমান।
মুসলমানে সাজদা দিলে কাবা ঘরের কবাটে খোলে রে, দেখবি ছায়া জুল জালালে জিন্দা মানুষ বরাবর, নিজের হাতে নিচুপ রুতে বানায়া সে কাবা ঘর, সে কাবাতে থাকে পড়ো আর গো, সে কাবাতে থাকে পড়ো। মুরিদ খয়া যাও গা তুমি কামেল পীরের খাতে, নামাজ আদায় করো গিয়া একলা এক জাগাতে, রুকুর আগে সাজদা দিয়া সামনে দেখো চায়া রে, মুর্শিদ আছে ইমাম হইয়া আহসান ছোড়ো তার, নিজের হাতে নিচ্ছ রোতে বানায়া সে কাবা ঘর, সে কাবাতে তাকে পড়ো। মসজিদের ভিতরে যাইয়া দুপুর করে ফালাইয়া কবরের মধ্যে একটা মোর দিছ, তোলার সময় আরেকটা মোর দিছ, দিয়া তুমি এই জায়গাটার মধ্যে একটা দাগ লাগাইছ, দাগটা কালো হয়ে গেছে। তোমার সিদ্ধান্ত হাসরের মাঠে আল্লাহরে দেখাবে, তুমি নামাজ পড়তে পড়তে দাগ লাগাইছ। মনোযোগ, এই সুরত তো তোমার না, এই চেহারা তোমার না, তুমি কার শুরুতে দাগ লাগাইছ? ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম, নিচ্ছুরুতে আল্লাহর কুদরতি হাতে নিজের শুরুতে এই সুরত বানাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। খালাকাল্লাহু আদাম আলা সূরাতিহি তুলুসিত্তুনা, 120 বডি আল্লাহর নিজের হাতে নিজ শুরুতে বানাইছে। আদম সুরত আল্লাহর সুরত, তুমি কার শুরুতে দাগ লাগাইছো? বিচার হবে কর্ম অনুসার বাদী মন আমার, বিচার হবে কর্ম অনুসার। নাছিল আকাশ জমি, নাছিল আকাশ জমিন, হাওয়া আর মাটি পানি, সর্বময় সেলপ শূন্য কার বাদী মন আমার, বিচার হবে কর্ম অনুসার। এসকে নূরে মাতোয়ারা প্রেম বিলাইতে বারল জ্বালা, এসকে নূরে মাতোয়ারা প্রেম বিলাইতে বারল জ্বালা। আপন নূর হইতে তিনি করলেন সমাচার, বাদী মন আমার, বিচার হবে কর্ম অনুসার। ঠিক কিনা বলেন? বন্ধুরে মনোযোগ, সৈয়দ নাসিরউদ্দিন আউলিয়া ওসিয়ত করে গেছে ভক্তদের কাছে, আমার ইন্তেকালের পরে শুয়াইও হবে আর বসমে। ইন্তেকাল করলো, আল্লাহর ওলি মরে না, মুসলমানও মরে না। যারা মুসলমান হয়েছে তাদের মরণ নাই। মারা গেলে মাইকদাই কথা কইেন না, মইরা গেছে মারা গেছে। যদি মইরা গেছে কবরস্থান গিয়া সালাম দেন কারে? সালাম কি মরারে দে না জিন্দারে দে? জোরে কন। বলবেন ইন্তেকাল করছেন, পরলোক গমন করছেন, কিন্তু মুসলমানের মরণ নাই। খুব মনোযোগ, মুসলমান না হইয়া মরতে আল্লাহ কোরআনে নিষেধ করেছে। ওই দিকে গেলে রাত কোলাবে না। খুব মনোযোগ, কবরটা করতে গেছে পূবে বসমে, দুশ্মনের আগা বাধা দিতেছে। কর উত্তর দক্ষিণে, কো হুজুর ওসিয়ত করে গেছে, কো বাদ দে ওসিয়ত মানি না। মোল্লারা কো বাচ্চা থাকলে পাওয়ার থাকে, মইরা গেলে অলির কোনো পাওয়ার নাই। কবরটা উত্তর দক্ষিণে কইরা নাসিরউদ্দিন আউলিয়ারে কবরে শোয়াইয়া 3 জন মানুষ উপরে উঠে গেছে, গুরুম গুরুম আওয়াজ হইয়া কবরটা ফুবস্নে হয়ে গেছে। যখন আল্লাহু আকবার।
আজও পর্যন্ত নাসিরউদ্দিন আউলিয়ার মাজার পূবে বসমে আছে। লম্বা ঘটনা রে বন্ধু, অলি কারে কই, অলিদের কাছে কেন যেতে হয়? আল বালায়াতু জিল্লুন নবুয়াত, পৃথিবীর রাজত্ব দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে নবুয়াত আর একটা হচ্ছে বেলায়াত। নবুয়াতে নবী, বেলায়াতে ওলি। যে কাবাগর সামনে রেখে তুমি সাজদা করো, কাবা চারটা, শরীয়তের কাবা মক্কা, হাকিকতের কাবা মদিনা, মারিফতের কাবা হলো যার যার মুর্শিদ কেবলা ও কাবা, মুনাজাতের কাবা হলো আসমানে, যেরকম সুবহানাল্লাহ। এই কাবা হলো চারটা, সূর্য হলো তিনটা। কয়টা? জোরে কোন। সকালবেলা ঘুম থেকে জাগিয়া সূর্য দেখেন কয়টা? কোন দিকে উদয় হয়? জোরে কোন, জোরে কোন। সন্ধ্যা পর্যন্ত সূর্য কয়টা দেখেন? একটা। সূর্য হলো তিনটা। পৃথিবীটা চারটা কাবার নিয়ন্ত্রণে আছে, তিনটা সূর্যের নিয়ন্ত্রণে আছে। প্রথম সূর্যটা রবিউল আওয়াল, যিনি হচ্ছেন নবী দু জাহান, যেরকম সুবহান। দ্বিতীয়টা রবিউস সানি, রবিউল আওয়ালের পরের চাঁদরা হলো রবিউস সানি, যিনি হলেন আব্দুল কাদের জিলানী, যেরকম সুবহান। তৃতীয়টা হলো বাবা আদমের দোয়ার বিনিময় ভোরবেলা পূর্বাকাশে উদয় হয়। এই সূর্য কয়টা? তিনটা। খুব মনোযোগ বন্ধুরে, বন্ধুরে। নবুয়াতে নবী, বেলায়েতে অলি। একদল মুসলমান বাংলাদেশ থেকে আরব দেশে গেছে কাজ করার জন্য। ওই দেশ থেকে আয়া বাংলাদেশে ফতোয়া দিতেছে, ইসলাম যেই দেশে প্রতিষ্ঠিত হলো ওই দেশে মাজার নাই। ওই দেশে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে নবীদের মাধ্যমে, কিন্তু ভারতবর্ষে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে আল্লাহর অলিদের মাধ্যমে। নবুয়াতে নবী, বেলায়েতে অলি। আনা মাদিনাতুল এলমে ওয়া আলিউন বাবুহা। নবী কো আমি মদিনার এলেমের শহর, আলী হলো সেই শহরের দরজা। জোরে কোন সুবহান। এই যেই কাবার সামনে রেখে নামাজ পড়ো, এই কাবার ভিতরে 360 দেবীর পূজা হইতো। কাবাঘরটা কার ঘর? জোরে কোন। আল্লাহর ঘরে মূর্তি পূজা। হেদায়েতের মালিককে? জোরে কোন। আল্লাহ কিয়ামতের আগে হেদায়েত দিবে না। ফল খাইতে গেলে গাছ লাগে, কি লাগে? দুধ খাইতে গেলে গাবি লাগে, মাখন খাইতে গেলে দুধ লাগে, ঘি খাইতে গেলে মাখন লাগে। আল্লাহরে পাইতে গেলে আল্লাহর অলি লাগে। অলি ছাড়া আল্লাহ পাওয়া যাবে না, অলি ছাড়া আল্লাহ পাওয়া যাবে না। 360 দেবীর পূজা কাবাঘরের ভিতরে। নবীজির আগমনটা হলো কাবাঘরের পূর্ব দিকে মা আমেনার ঘরে। কাবা 3 দিন 3 রাত্র সাজদা করে। যেরকম সুবহানাল্লাহ। কাবার কাবা এসেছে এই দরাতে। হাজী সাহেবরা হজ করতে যা কই, মক্কা তো নাম ছিল না রে মুসলমান। কোরআন খুললে পাবে বিবাক্কাতা। মক্কার অপর নাম ছিল বাক্কা, নবীজি আসিয়া নাম রেখেছে মক্কা। যেরকম সুবহানাল্লাহ। যে মক্কা গিয়া 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের। মদিনা নাম ছিল না, নাম ছিল ইয়াসরিব। ইয়াসরিব নামে ছিল অলক্ষণের দেশ, বড় মারাত্মক ছিল তাহার পরিবেশ। নবীজি গিয়া নাম রাখছে মদিনা। যেরকম সুবহান। মক্কাতে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব, মদিনাতে 1 রাকাত পড়লে 50,000 রাকাতের সওয়াব। উভয়টাই হলো নবীজির কদম মোবারক লাগার কারণে। যেরকম সুবহান। সুলতানপুর নয়, বাংলা ভারতে মসজিদ বানাইয়া নামাজ পড়লে নামাজ হইতো না,
কিয়ামতের আগেও না, কিয়ামতের পরেও না। বুনিয়াল ইসলামে আলা হামসে, ইসলামের স্তম্ভ কয়টা? কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। ঠিক কিনা? হজ ফরজ কার জন্য? যাইতে হবে কই? যাইতে হবে কই? নামাজ ফরজ কার জন্য?